হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, দ্বাদশ শ্রেণীতে, তোমাদের যে সামনে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার যে তোমাদের ইতিহাস সাবজেক্টের যে সাজেশন, সেই 2024 সালের পরীক্ষার সেই সাজেশনটি নিয়ে আলোচনা করব। তবে সাজেশন নিয়ে আলোচনা করার আগে একটি বিশেষ বার্তা রয়েছে তোমাদের জন্য। তোমরা এখন ক্লাস 12-এ পড়ছো, তোমরা এরপরে ফার্স্ট ইয়ারে উঠবে কলেজে, সেখানে তোমাদের ইতিহাসটি হয় অনার্সে পড়বে, নতুবা তোমাদের ওটা পাশে থাকবে। তা আমার এই চ্যানেল সম্পর্কে তোমাদের দু চার কথা বলার, যে দেখো, আমি গত 15 বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ এবং এমএ এবং পাশাপাশি মাধ্যমিক ও হায়ার সেকেন্ডারির আমি কোচিং ক্লাস দিয়ে আসছি। আমি দেখেছি যে এই টিউশন প্রত্যেকের পড়তেই হয় এবং যা অত্যন্ত ব্যয়বহুল, খরচ সাপেক্ষ, সময়ও সাপেক্ষ। তাই আমি নিজের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থের কথা ভেবে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে টিউশন পড়ানোর জন্য আমি আমার এই চ্যানেলটি গত 2 মাস হয়েছে নতুন চালু করেছে। তোমরা এই 12 ক্লাসের পর তোমরা যখন কলেজে পড়বে ফার্স্ট ইয়ারে, তখন কিন্তু আমার এই চ্যানেলে তোমরা তোমাদের যে টিউশন পড়াটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। টিউশনটা পড়ানো নিয়মিতভাবে যেমন পড়ানো হয়, আমার এখানেও আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এবং তার যে উত্তরপত্রটিও ধরে ধরে, লাইন ধরে ধরে তার যে বুঝিয়ে দেওয়া, ব্যাখ্যা করা, সবটাই কিন্তু তোমরা এখানে পাবে। প্রথমে সাজেশান থাকবে, সাজেশান ধরে ধরে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ব্যাখ্যা করব, আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যেমনটা তোমাদের স্কুলে স্যারেরা করেন বা কলেজে প্রফেসররা করেন, ঠিক সেই রকম। এবং পাশাপাশি তার যে উত্তরটি কীভাবে রেডি করবে, তৈরি করবে, সেটিও কিন্তু আমি তোমাদেরকে দেবো। এবং সেই উত্তর তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নেবে তার গুণগত মান সম্পর্কে। কলেজে হায়েস্ট নাম্বার তোলার ক্ষমতা রাখবে সেই নোটস বা সেই প্রশ্নের উত্তরটি। এখন তোমরা যারা মাধ্যমিকে পড়ছো, পরবর্তীতে 11-এ উঠবে, বা 11-এ এখন যারা পড়ছো তোমরা পরে 12-এ উঠবে। এখন যারা 12-এ পড়ছো, তোমরা সামনে ফার্স্ট ইয়ারে কলেজে ঢুকবে, প্রত্যেকের জন্য আমার এই চ্যানেলে ফ্রিতে নিয়মিতভাবে টিউশন পড়ানো হবে। ক্লাস 10, 11, 12 এবং বিএ ফার্স্ট ইয়ার। বিএ ফার্স্ট ইয়ারটা সবে, মানে ফার্স্ট সেমিস্টার যেটা আছে, সেটা আমি সবে এই 2 মাস শুরু করেছি। এরপরে জানুয়ারির পর থেকে এরাই তো সেকেন্ড সেমিস্টারে চলে যাবে, এবং তোমরা যারা এখন 12-এ পড়ছো তোমরা ফার্স্ট সেমিস্টারে চলে আসবে। তা তোমাদেরকেও নিয়মিতভাবে এই যে ক্লাসগুলো আমি বললাম, 10, 12 এবং গ্র্যাজুয়েশনের 8টি সেমিস্টার, প্রত্যেকটা ক্লাসেই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে টিউশন পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, সাজেশান বা 2-4টে নোটস কিন্তু তোমরা সেই বিভিন্ন চ্যানেলে পেয়ে যেতে পারো, কিন্তু এই যে প্রশ্ন ধরে ধরে তার ব্যাখ্যা দেওয়া, তার উত্তরপত্রটি তৈরি করে দেওয়া, সেটা কিন্তু সহজে পাওয়া যায় না। তাই এজন্য তোমাদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, কারণ এই একটা ভালো কাজ তখন আরও ভালো হয় যখন সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, পাশাপাশি বন্ধুদের কাছেও শেয়ার করে রাখবে। তা ঠিক আছে, এরপরে তোমরা যখন ফার্স্ট ইয়ারে উঠবে, তোমাদের সাথে নতুন ভিডিও ক্লাসে আবার কথা হবে। আর তোমরা যারা মাধ্যমিকে পড়ছো, বা তোমাদের অনেক ভাই বোনেরাও হয়তো মাধ্যমিকে পড়ছে, তাদেরকেও জানিও ক্লাস 11 তারা জানুয়ারির পর থেকেই আমি তাদেরকেও টিউশন পড়াবো নিয়মিতভাবে টিউশন পড়ানো বলতে একেবারেই নিয়মিতভাবে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, সপ্তাহের নির্দিষ্ট দিন ধরে 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 সেই ক্লাসগুলো নেওয়া এবং তার উত্তর রেডি করে দেওয়া এবং সে সম্পর্কে আলোচনা করা, বিস্তারিত আলোচনা করা। তোমরা যে যেখানে পড়ছো পড়তেই পারো, কিন্তু পাশাপাশি যদি আমার এই চ্যানেলকে তোমরা ফলো করো, তোমাদের কিন্তু বিশেষ উপকার হবে। তা দেখা হচ্ছে তোমাদের নতুন বছরে গিয়ে, তোমরা যখন কলেজে পা রাখবে, তখন নতুন ভিডিও লেকচার ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা দেখে নাও এবার তোমাদের যে সাজেশান রয়েছে, দ্বাদশ শ্রেণীর ইতিহাসে যে সাজেশান 2024-এর, তার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে এখানে টপ 20, আমার থাম্বনেলে দেওয়া আছে টপ 10, অ্যাকচুয়ালি ওটা টপ 20 হবে। দ্য টপ 20 কোশ্চেন, অ্যাকচুয়ালি তোমাদের 8 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 5টা 40 নম্বর। তার জন্য মিনিমাম তোমরা 12, 14, 15টা প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। তোমাদের 8টি চ্যাপ্টার আছে, 8টি চ্যাপ্টারের মধ্যে প্রথম 4টি চ্যাপ্টার হচ্ছে খণ্ড ক এবং শেষ 4টি চ্যাপ্টার হচ্ছে খণ্ড খ। এখন প্রথম 4টি চ্যাপ্টারের মধ্যে
তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টারের দুটো থেকে দুটো প্রশ্ন আসবে, একটি লিখতে হবে, আর বাকিগুলোতেই কিন্তু সব পরপর রাখা আছে। তা আমরা দেখে নিই আমাদের সাজেশনে কি রয়েছে। সাজেশনটা একবার দেখে নাও। দেখো, দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন 2024। তোমাদের 8টি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রথম 4টি চ্যাপ্টার নিয়ে আছে খণ্ড ক এবং শেষ 4টি চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আছে খণ্ড খ। তাহলে খণ্ড ক থেকে যে 4টি চ্যাপ্টার রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায়ে দেখো কি রয়েছে, জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। বা এই প্রশ্ন আসতে পারে এইভাবে, জাদুঘর কাকে বলে, জাদুঘর আধুনিক ইতিহাস রচনায় তার গুরুত্ব কী। আর এই একটা না এসে দুইটাও আসতে পারে, জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ লেখো। তাহলে জাদুঘরের গুরুত্ব আর প্রকারভেদ, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করবে, এখান থেকে একটা জেনুইন কমন পাবে। এই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন আছে, দেখো, স্মৃতিকথার সংজ্ঞা দাও, ইতিহাসের রচনায় স্মৃতিকথার গুরুত্ব। তাহলে জাদুঘর আর স্মৃতিকথা করবে ভালো করে, এখান থেকে তোমরা একটা পাবে। এবার দেখো, দ্বিতীয় অধ্যায়ে দুটি প্রশ্ন আছে স্রেফ, উপনিবেশিক ও সাম্রাজ্যবাদের উদ্ভবে হবসন ও লেনিনের তত্ত্ব। বা আসতে পারে, এই সাম্রাজ্যবাদ কাকে বলে, তার উদ্ভবের কারণগুলি কী ছিল। অ্যাকচুয়ালি সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ নিয়েই হবসন এবং লেনিনের তত্ত্ব দিয়েছে। তো তোমরা এই টপিকটা ভালো করে করবে, এই সাম্রাজ্যবাদ, তার উদ্ভবের কারণ এবং সেই কারণ সম্পর্কে হবসন এবং লেনিনের তত্ত্বটা কী। এখানে দুটো প্রশ্ন আছে, কিন্তু মূলত এটা একটি প্রশ্ন এবং এটা ভালো করে তোমরা করে রাখবে। তৃতীয় অধ্যায়টা দেখে নাও। তৃতীয় অধ্যায় থেকে রয়েছে মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তৃতীয় ও দেখো, এখানে একটা কথা বলা হয়েছে যে তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। তো এখানে তৃতীয় অধ্যায় যে প্রশ্ন, প্রথম ইম্পর্টেন্ট, ভারতের রেলপথ বিস্তারের কারণ ফলাফল। বা আসতে পারে, ভারতের অর্থনীতিতে রেলপথের কী প্রভাব ফেলেছিল, রেলপথের স্থাপনের উদ্দেশ্য। তোমরা রেলপথ বিস্তারের কারণ ফলাফলটা ভালো করে করলেই কিন্তু এই প্রশ্ন উত্তর লিখতে পারবে। অতএব এটা কিন্তু অথবা মানে সেম অ্যান্সার হবে, আলাদা কিছুই নয়। তো 1 দাগের রেলপথ। 2 আছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি কি, ভারতের অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। মানে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত, বৈশিষ্ট্য এবং তার প্রভাব বাংলার গ্রামীণ সমাজের উপরে। এবং শেষ প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো, অবশিল্পায়নের কারণ ফলাফল। তাহলে এখানে 3টি প্রশ্ন থাকলো, রেলপথ, চিরস্থায়ী বন্দোবস্ত এবং অবশিল্পায়ন। এই 3টি প্রশ্নই করবে, একটা তোমরা পাবে। চতুর্থ অধ্যায়, সেখানে প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। 2 আছে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়, বা এখানে সৈয়দ আহমেদের নাম ধরে প্রশ্নটা আসতে পারে। 3 আছে ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য, এই বাণিজ্যের অবসানের কারণ। 1, 2, 3 এই 3টি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই তোমরা করবে। তারপর তোমরা যদি পারো, এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা। এরপরে দেখো, এই পর্যন্ত ছিল খণ্ড ক 4টি অধ্যায়ে। এবার খণ্ড খ, যেখানে পঞ্চম অধ্যায়ে প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব কী ছিল, বা এর প্রতিক্রিয়াটা কী ছিল ভারতে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ভালো করে তোমরা করবে। 2 আছে দেখো, 1935-এর ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী গুরুত্ব। তাহলে পঞ্চম অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন করবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আর 1935-এর ভারত শাসন আইন। এই দুটো হয়ে গেলে তোমরা একটা এক্সট্রা প্রশ্ন করবে, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেন। এখানে মূলত 2টিই প্রশ্ন, এই দুটো আগে করবে তোমরা। এরপরে দেখো, ষষ্ঠ অধ্যায় রয়েছে। ষষ্ঠ অধ্যায় থেকে রয়েছে 3টি প্রশ্ন। দেখো, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো, বা বলতে পারে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট ও নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে জনগণের অংশগ্রহণ বা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল কিনা, সব কিছু ধরেই কিন্তু এই প্রশ্ন উত্তরটি তোমরা রেডি করবে। যেভাবেই পরীক্ষা আসবে তোমরা কিন্তু তাতে অ্যান্সারটা করতে পারবে। 2 দেখো, 1946-এর নৌবিদ্রোহের কারণ এবং তার তাৎপর্য, মানে ফলাফল। আর 3 আছে ক্রিপস মিশন, কেন, তার প্রস্তাব কী ছিল, গান্ধী কেন মানে বিরোধিতা করেন। ষষ্ঠ অধ্যায় থেকেও 3টি প্রশ্ন আছে, ভারত ছাড়ো, নৌবিদ্রোহ এবং ক্রিপস মিশন। সপ্তম অধ্যায়ে দেখো, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ। 2 আছে ঠান্ডা লড়াই, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি, মানে ঠান্ডা লড়াই কীভাবে তার উৎপত্তি হলো, তার যে আদর্শগত ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি। এবং 3 আছে কিউবা ক্ষেপণাস্ত্রের সংকট। সপ্তম অধ্যায়টা তোমাদের ইউরোপের ইতিহাসের উপরে আছে, আধুনিক ইউরোপের। সেখানে ভিয়েতনাম 3টি প্রশ্ন আছে, ভিয়েতনাম মুক্তিযুদ্ধ, কিউবা ক্ষেপণাস্ত্রের সংকট আর ঠান্ডা লড়াইয়ের উদ্ভব। এই 3টি প্রশ্ন অবশ্যই করে রাখবে, এখান থেকে তোমরা জেনুইন একটি প্রশ্ন পাবে। এরপরে দেখো, শেষ অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন রাখা আছে। প্রশ্ন তো অনেক আছে, কিন্তু মেন যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেই 2টি রাখা আছে। একে আছে দেখো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। আর 2 আছে সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল। তাই এখানে প্রায় 20টার মতো প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই 20টা প্রশ্ন ভালো করে পড়বে, তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। আর এই সাজেশনটা PDF আকারে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা
যদি এর পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ক্লিক করলে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। আর তোমাদের এর পরবর্তীতে তোমরা যখন আবার পরে কলেজে ঢুকবে, কলেজের প্রথম থেকেই ফার্স্ট সেমিস্টার থেকেই তোমরা নিয়মিতভাবে আমি তোমাদেরকে টিউশন পড়াবো, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, সাজেশন ধরে ধরে এবং নিয়মিতভাবে। তোমরা যারা অর্থের অভাবে টিউশন পড়তে পারো না তাদের তো সম্পূর্ণভাবে নির্ভর করতে পারো আমার এই চ্যানেলের উপরে। এছাড়া তোমরা অনেকেই যারা টিউশন পড়বে তারা টিউশন পড়ার পাশাপাশিও আমার চ্যানেলকে তোমরা ফলো করতে পারো, এতে করে তোমাদের বিশেষ উপকার হবে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমরা পারলে বন্ধুদের কাছেও আমার এই চ্যানেল সম্পর্কে শেয়ার করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।